ঘিরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ। তিনি এলাকায় ঢুকতে সেখানে বিক্ষোভ দেখানো হয় এবং যে খবর পাওয়া যাচ্ছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অগ্নিমিত্রা পল তিনি এলাকায় আসেন না এমনই অভিযোগ। অগ্নিমিত্রা পলকে গাড়িতে বসে পেছন দিক দিয়ে পালাতে হয়েছে। ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত চিলুদা গ্রামের পাশে গড়গড়ডাঙ্গায়। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা তথা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ স্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি 5 বছর এলাকায় আসেননি। এলাকার মানুষেরা তার কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলার জন্য গিয়েছিলেন, এমনটাই বলা হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। বাসুদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। বাসুদেব, কি হয়েছিল ঠিক? বলো বাসুদেব। বাসুদেবের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অগ্নিমিত্রা পল তিনি গ্রামে পৌঁছতে তাকে ঘিরে এভাবে বিক্ষোভ এবং চোর চোর বলে কিন্তু স্থানীয় মানুষজন তারা সরব হন। বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। 5 বছর তিনি এলাকায় আসেননি, সাধারণ মানুষের দাবি দেওয়া শোনেননি এমনই অভিযোগ। উল্টে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গ্রামবাসীরা তিনি শাসিয়েছেন এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। কথা বলবো বাসুদেব আমাদের সঙ্গে রয়েছে। বাসুদেব, কি হয়েছিল ঠিক? দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে অগ্নিমিত্রা পাল তার নিজের বিধানসভা থেকে ছিল এবং সেখানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা স্বরূপ ব্যানার্জি তিনি এবং তার এলাকার সাধারণ যারা কর্মী রয়েছে, মহিলা রয়েছে, সবাইকে নিয়ে তার গাড়ি ঘিরে আটক করে রাখে। এটা হচ্ছে অগ্নিমিত্রা পালের অভিযোগ এবং তাকে নাকি এলাকায় ঘুরতে দেয়নি এবং এইভাবে ওর বিক্ষোভ দেখায়। অগ্নিমিত্রা পালকে কার্যত 500 মিটারের মতো গাড়িটা ব্যাকে নিয়ে চলে যেতে হয় এবং তারপরে সিআইএসএফের যারা কর্মী ছিল তারাও চলে এসেছে। অন্যদিকে স্বরূপ ব্যানার্জির অভিযোগ যে সিআইএসএফ যারা ছিল অগ্নিমিত্রা পালের সঙ্গে তারা নাকি গ্রামবাসীদের লক্ষ্য করে তথা তৃণমূল কংগ্রেসের কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো বলে মুখে কথা বলে। যে এই কথা বলে সঙ্গে সঙ্গে আরো উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্বরূপ ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের কর্মীদের সরিয়ে দেয়। অগ্নিমিত্রা পাল ওখান থেকে সরে গিয়ে বর্তমানে কালীপাহাড়িতে 19 নম্বর জাতীয় সড়ক টায়ার জ্বালিয়ে কার্যত অবরোধ করে রেখেছে। স্বরূপ ব্যানার্জিকে গ্রেফতার করতে হবে। স্বরূপ ব্যানার্জি তাকে বাধা দিয়েছে, তার কাজে বাধা দিয়েছে, গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করতে দেয়নি। হ্যাঁ বাসুদেব, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিধায়ক অগ্নিমিত্রা পল তার কি বক্তব্য শোনাই। আজকে আমি পাড়ায় পাড়ায় দিদিভাই করি লাস্ট 5 বছর ধরে। হঠাৎ করে এই টিরাটের এই জায়গাটির যে পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তার নাম হচ্ছে সুবীর ব্যানার্জি, তিনি হঠাৎ করে স্কুটার নিয়ে হাফ প্যান্ট পরে চলে এলেন। এসে যেভাবে হেকেল করতে হয়, আপনি কি কাজ করেছেন, 1 ঘন্টার ওপর আমাকে এখানে আটকে রাখা হলো। মমতা ব্যানার্জি, আপনি যদি মনে করেন আপনার দলের ক্যাডারদের দিয়ে আপনি আমার মুভমেন্টকে আটকাবেন, আমরা কিন্তু দমার পাত্র নই। অগ্নিমিত্রা পলের বক্তব্য শুনলেন। তবে যে ছবি সামনে এসছে যেখানে অগ্নিমিত্রা পল তিনি পৌঁছতেই তাকে ঘিরে ধরে সেখানে বিক্ষোভ দেখানো হয় এবং অগ্নিমিত্রা পল তিনি নির্দিষ্ট অভিযোগ করছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, এমনটাই তিনি বলছেন। অগ্নিমিত্রা পলকে ঘিরে ধরে বিক্ষোভ, তার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকেরা তারা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করে দেন। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, নিজের বিধানসভা কেন্দ্রতে যান অগ্নিমিত্রা পল, তবে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান আর তার প্রতিবাদে বিজেপি টায়ার জ্বালিয়ে পথ অবরোধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।